আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করবি, আমার শুকর আদায় করবি। আমি তো তোর কাছে কিছুই চাই না রে বান্দা, আমি তোর কাছে এটাই চাই, তুই আমার নিয়মে তোর জীবন চালাবি, তোর সমাজ চালাবি, আমার নিয়মে তুই তোর জীবনগুলো অতিবাহিত করবি, আমার হুকুমগুলো মেনে চলবি, হারামকে বর্জন করবি, হালালকে গ্রহণ করবি। আমি তোর জন্য 8টা জান্নাত রেডি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক কথা। নাম্বার 2 বন্ধু হলেন অন্য কেউ নন, যার অবস্থান, যার মর্যাদা হল আল্লাহর পর, তিনি হচ্ছেন নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে আমরা ভালোবাসবো জীবনের চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? একটু মন থেকে বলেন, কম না বেশি? রাসূলকে আমরা যদি জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি, আল্লাহর কসম করে বলি, এই সমাজে বাতিল নেতৃত্ব কখনো টিকতে পারে না, কোনোদিন টিকতে পারে না। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসার জন্য ওই সমাজ আবু জেহেলরা টিকতে পারে নাই। আজকের সমাজে যদি মুসলমান তার জীবনের চাইতে রাসূলকে ভালোবাসে, এই সমাজেও আবু জেহেলরা টিকতে পারবে না। তাহলে এখান থেকে বিষয়টা স্পষ্ট, সেটা হলো আমাদের মধ্যে ঈমানের কিছু কমতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তার বড় প্রমাণ হলো ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহর ওয়াদা, তোমরা যদি ভালো করে ঈমান আনতে পারো, আমলে সালেহ করতে পারো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিন আমি তোমাদেরকে খেলাফতি দিয়ে দেব। কিন্তু খেলাফতটা আমাদের হাতে নাই। এখান থেকে স্পষ্ট হলো আমাদের আমলে সালেহ এখনো ঠিক মতো হয় না। আমাদের কাজ আছে না নাই? আমাদের দায়িত্ব আছে না নাই? আজকে আমার দেশের মুসলমান 90% শতকরা 90 জন মুসলমান থাকার পর আমার দেশের মুসলমান অধিকাংশ নামাজি না বেনামাজি? আসতে বলবেন না, নামাজি না বেনামাজি? ওয়াজ মাহফিলগুলোতে বলতে হয় ভাই নামাজ পড়েন। এমন মুসলমান আমার দেশের, যে মুসলমানকে নামাজের জন্য বলতে হয়, মুসলমানকে নামাজের জন্য বলা দরকার না, এটা তার ডিউটি। এটা তার কি ডিউটি? 5 ওয়াক্ত নামাজ একজন মুসলমান পড়বে না, কেমন ধরনের মুসলমান হয়ে গেল? অথচ আল্লাহ রাসূল বলেছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। একজন কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় যে ইবাদত, তার নাম কি বলেন? সালাত, নামাজ। এই জন্য জীবনে আজান যখন শুনবো, সকল কাজের আগে দৌড়ে চলে যাব নামাজের জন্য। কোথায় কোথায় চলে যাব? মসজিদ। আল্লাহ বলছেন যে তুই যদি আমার প্রেমে, আমার বন্ধুত্বের পরিচয় দিয়ে তোর দিল যদি লটকিয়ে রাখিস মসজিদের সাথে, আমি তোকে আমার আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দেব। আরশ কোথায়? আরশ কোথায়? আসতে বলে, শুধু উপরে না, সবার উপরে। তাহলে মসজিদে যদি আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এটা যদি হয়ে থাকে, তাহলে আমার জায়গা হবে কার ছায়াতলে? বলেন, কার ছায়াতলে? তাহলে আমার সম্মান, আমার মর্যাদা কত, যে এই মহাশূন্য পেরিয়ে, 7 আকাশ পেরিয়ে, এই আরশ আজিমের ছায়ায় আল্লাহ তাআলা আমাকে উঠায় নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? 14 গ্রাম। বলেন, জান্নাত কোথায়? জান্নাত উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা আয়াত দিয়ে এটি স্পষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে বন্ধু নির্বাচনে আমরা ভুল করব না। 1 নম্বর বন্ধু হবেন কে? বন্ধু হওয়ার যোগ্যতা আমার আল্লাহর আছে না নাই? বলেন, আছে না নাই? সকল যোগ্যতা কার? আমাদের কোনো যোগ্যতা আছে? সকল ক্ষমতা কার? সকল শুকরিয়া পাবার একমাত্র দাবিদার কে? আল্লাহ তাআলা। নাম্বার 2 হচ্ছেন, আমার বন্ধু হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, নাম্বার 3 বন্ধু হবেন
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। নাম্বার 3, বন্ধু হবে তোমাদের মধ্যে যারা ঈমানদার। ঈমানদাররা বন্ধু তোমাদের হবে। কিন্তু এখন যে ফুটবল খেলা শুরু হয়েছে, বন্ধু এখন মুসলমান নাকি? হ্যাঁ, মুসলমান কালিমা ধরবে, মুসলমান পতাকা ধরবে হলো কালিমার পতাকা। আর মুসলমান এখন কিসের পতাকা ধরছে বলেন? সাহাবায়ে কেরাম কালিমা ধরেছেন, কালিমার পতাকা ধরেছেন। আর মুসলমান আজকে পতাকা ধরতেছে কার? শুনলাম আজকে, দেখলামও মনে হয় কোন সোশ্যাল মিডিয়াতে দেখলাম, 5 মাইল লম্বা একজন পতাকা বানাইছে, 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করছে। যাক, ওকে জামানার পীর সাহেব ঘোষণা করা হোক, তাও কিস্তিতে টাকা উঠায়। মানে শয়তান এমন নাড়া দিছে ওরে, বুঝলে, এমন কাতুকুতু দিছে। এরকম বদমাইশ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোথায় আজকে একজন অন্ধ সাহাবী নবীর কাছে সারা জীবন বলেছেন, হুজুর বদর গেল, উহুদ গেল, খন্দক গেল, আমি আপনাকে কতবার বলেছি আমি যুদ্ধে যাব, আপনি আমাকে পারমিশন দিলেন না হুজুর। রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, আব্দুল্লাহ তুমি কেমনে যাবে? তোমার তো চোখই নাই, আমি তোমাকে কেমনে পারমিশন দেব? রাসূল তাকে আজীবন পারমিশন দেন নাই। প্রথম খলিফাও তাকে যুদ্ধের অনুমতি দেন নাই। সে অন্ধ ভাগ্যবান সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফার আমলে, দ্বিতীয় খলিফাকে হযরতে ওমরে ফারুক। অনেকদিন আগে এক মাহফিলে বললাম যে ওমরে ফারুককে চিনেন কারা কারা? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমার দেশে এমন মুসলমানও কিন্তু আছে, ওমরকে চেনে না, আবু বকরকে চেনে না। আছে তো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, দ্বিতীয় খলিফার আমলে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এই অন্ধ সাহাবী খলিফার দরবারে এসে সালামটা দিয়া ডুকরে ডুকরে কাঁদে, কিছু বলে না। এবার ওমরে ফারুক বলছেন, ও রাসূলুল্লাহর সাহাবী, অন্ধ সাহাবী, তুমি কাঁদো কেন? তোমাকে লক্ষ্য করে তো একটা আয়াত নাজিল হয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ও আব্দুল্লাহ ইবনে মাকতুম, তুমি অনেক দামি সাহাবী, তুমি কাঁদো কেন? কি হয়েছে? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, রাসূলের জীবদ্দশায় রাসূল কোনোদিন আমাকে যুদ্ধে যাবার অনুমতি দেন নাই, প্রথম খলিফাও দেন নাই। শুনলাম গাজওয়ায়ে কাদিসিয়া শুরু হবে, কাদিসিয়ার যুদ্ধ মানে কি শুরু হয়ে যাচ্ছে। আপনি যদি আমাকে শেষবারের জন্য শেষ জীবনে অনুমতি দিতেন, শহীদের দরজা নিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যেতাম, কালিমার পতাকা নিতাম। হযরত ওমর ফারুক তার মনের কথাগুলো বুঝলেন, মনের ভাষা বুঝলেন। মনের ভাষা বুঝে বলতেছেন, ওরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমি তোমাকে যুদ্ধের নহে পারমিশন দিয়ে দিলাম, কিন্তু একটা প্রশ্ন, কি যুদ্ধ যে করবে, তোমার তো দুটো চোখ নাই, তুমি যুদ্ধ কেমন করে করবে? এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি জানি আপনি আমাকে এমন প্রশ্ন করবেন। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, যুদ্ধ তো সবাই করবে না, যুদ্ধের সামান কেউ যোগান দেবে, কেউ কালিমার পতাকা ধরে থাকবে। কালিমার পতাকা ধরার জন্য তো একজন ব্যক্তির প্রয়োজন হবে, সেই লোক তার যুদ্ধ তো করবে না, অন্তত কালিমার পতাকা ধরার দায়িত্ব যেন আমাকে দেওয়া হয়। গাজওয়ায়ে কাদিসিয়াতে অনুমতি দেওয়া হলো তাকে। এই অন্ধ সাহাবী সবার সামনে তিনি কালিমার পতাকা উড্ডীন করে ধরে আছেন। তার ইচ্ছা ছিল, তার ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দিলেন। তার মনের খায়েশ হলো, আমি যখন কালিমার পতাকা যখন উড্ডীন করে ধরবো, আমার তো চোখ নাই, বাতিল শক্তিদের পক্ষ থেকে আমাকে লক্ষ্য করে তীর মারা হবে, সেই তীর বক্ষ ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যাবে, রক্তমাখা দেহ নিয়ে আল্লাহর সামনে আমি কিয়ামতের দিন হাজির হয়ে যাব। আল্লাহ যখন বলবে, ও আব্দুল্লাহ, ফিমা যদি আনফুক, তোমার নাক কেন কাটা, তোমার কান কেন কাটা,
তোমার শরীর থেকে কেন রক্ত ঝরে? সেই সময় বলবো আল্লাহ তোমার সাক্ষী হওয়ার জন্য, তোমার দিনকে বিজয়ী করার জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছি, এই জন্য আমার ক্ষত বিক্ষত দেওয়া হয়েছে। সেই সময় আল্লাহ আমার কোনো বিচার না করে বিনা হিসেবে জান্নাত দিবেন, এই চিন্তা তাদের মধ্যে লালন করেছে। সেই চিন্তা একজন অন্ধ সাহাবীর মধ্যে লালন করেছে। তারা নিয়েছেন হাতের মধ্যে কালিমার পতাকা, আর মুসলমান আজকে সেই জায়গায় হাতের মধ্যে নিয়েছে হলো খেলার পতাকা। নাম্বার 3 বন্ধু হবে সেই ইমানদারেরা, যে ইমানদারদের মধ্যে 3টা গুণ লক্ষণীয় লক্ষ্য করা যাবে। সেই 3টা গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। যারা কি করবে? নামাজ কায়েমের সংগ্রাম করবে, যারা যাকাত আদায় করবে এবং রুকুকারীর সঙ্গে রুকু করবে। কয়টা গুণের কথা বলেন? 3টা গুণের কথা, নামাজের কথা, যাকাতের কথা, আবার রুকুর কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার ভাইরা, নামাজ আদায় করা সহজ, নামাজ কায়েমের সংগ্রাম করা কি সহজ কাজ নাকি? এই পথে পিচ্ছিল পথ, এই পথে কাঁটা বাধা আছে না নাই? নামাজ আদায় আপনাকে কেউ বাধা দেবে না, কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম যখন করতে যাবেন, আল্লাহ বলতেন ওই সমস্ত ইমানদারদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে। আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি জান্নাত পেয়ে যাব, এই বিষয়টা যদি কারো মধ্যে যদি বদ্ধমূল হয়ে যায়, একটা বিষয় আমার মনে হয়ে গেল, সাহাবীদের জীবনে ঘটে যাওয়া একটা ইতিহাস আমার মনে পড়ে গেল। সহিহ আল্লাহ তাআলার কিতাবের মধ্যে এই ঘটনা বলে দিয়েছেন এবং সহিহ বুখারীর বর্ণনাতে এই ঘটনাটা আছে। আমার নবীজি তাবুক অভিযান থেকে যখন ফিরে আসলেন, তাবুক অভিযান ছিল সবচেয়ে বড় অভিযান। 30,000 সৈন্যের সমারোহ ঘটিয়ে তাবুকের প্রান্তরে রোমানদের বিরুদ্ধে নবীজি মদিনা থেকে রওনা করলেন। আবার বিনা যুদ্ধে সেই জায়গা থেকে তিনি চলে আসলেন, মদিনার মসজিদে বসে আছেন। মদিনার মসজিদে বসে বসে সাহাবে কেরামকে নিয়ে কথা বলছেন। একজন সাহাবী চান্স নিচ্ছেন নবীর সঙ্গে কথা বলবেন। রাসূলকে একা পেয়ে গেলেন, একা পেয়ে আস্তে করে সালাম দিয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে এসেছি, আপনি আমাকে মাফ করে দিবেন কিনা জানি না। কি বলতো? সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, যুদ্ধে তো 30,000 সৈন্য গেল সেই তাবুক অভিযানে, আমি যেতাম, আমি যাব, সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার পর আমি যেতে পারি না। আমি গাফলতি করেছি, অলসতা করেছি, ঢিলামি করেছি। সত্যি হুজুর, আমি ইচ্ছা করলে পরে যেতে পারতাম, এরপরে আমি যাই না, ইচ্ছা করি আমার যাওয়া হয় না। হুজুর আপনি আমাকে মাফ করে দিয়েন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। এবার রাসূল মুস্কি হাসি মেরে বলছে, কাব বিন মালিক শোনো, এই কাজ আর কে কে করেছে বলো? হুজুর হেলাল বিন উমাইয়াও যায় নাই, আর কে যায় নাই? মুরারা বিন রাবিআ যায় নাই, এরপর আর কে যায় না? হুজুর আমার আর জানা নাই। এই 3জন সাহাবীর কথা যখন নবীর কানে চলে গেল, এবার আস্তে করে বলছেন, কাব তুমি এখন যেতে পারো। তিনি মসজিদ থেকে বের হয়ে আসলেন, সঙ্গে সঙ্গে আমার নবীজি মসজিদের সমস্ত সাহাবে কেরামকে লক্ষ্য করে তিনি দফতর থেকে ফরমান জারি করে দিলেন, হেলাল বিন উমাইয়া, কাব বিন মালিক, মুরারা বিন রাবিআ, এই 3জন ব্যক্তির ব্যাপারে আমি রাসূল আমার ঘোষণা হলো, আমার পক্ষ থেকে তাদেরকে বয়কট করা হোক। এদেরকে এমনভাবে বয়কট করতে হবে, মদিনার মুসলমানেরা এদের সঙ্গে সালাম বন্ধ, কালাম বন্ধ, কোনো প্রকার লেনদেন চলবে না, কারণ তারা এত বড় একটা অভিযান থেকে নিজেকে গুটিয়ে রেখেছে, আমি এদেরকে মাফ করতে পারবো না। নবীজির এই বয়কটের ডাক মদিনার অলিগলি প্রচার হয়ে গেল। এই 3জন সবার কানে কানে, সবার মুখে মুখে এই 3জন ব্যক্তির কথা কাব বিন মালিকের কানেও যখন সংবাদটা চলে গেছে, সোজা চলে গেছেন বাড়িতে। যখন নবী তার বিরুদ্ধে যখন এই বয়কটের ডাক দিয়েছেন, তার কি হতে পারে? গোটা দুনিয়া তার কাছে সংকীর্ণ হয়ে গেল। আস্তে করে দরজায় গিয়ে বলছেন, আমার স্ত্রী দরজা খোলো, আমি তোমার স্বামী কাব বিন মালিক। স্ত্রী ভিতরের দিকে দরজার কাছে এসে বলছে, আমার স্বামী, আমি আপনার ঘরের দরজা কেন খুলবো না? অবশ্যই দরজা খুলে দেবো, আপনি যদি আমাকে খুলতে পারেন খুলে দেব, তবে শর্ত হলো আমি আপনাকে সামনের দরজা খুলে দিয়া পিছনের দরজা দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছে সেই ব্যক্তিকে আমিও বয়কট করে দিলাম। আমার কথা কি বুঝে আসে ভাই? ওই সাহাবীর কি নামাজের অভাব ছিল নাকি? আচ্ছা, অভাব ছিল? নামাজের কোনো অভাব ছিল না, জিকির আজকের অভাব ছিল না, দান সাদকার অভাব ছিল না,
কোন ইবাদত তাদের কাছে অপূর্ণ ছিল না। কাব বিন মালিক বাড়িতেও সুযোগ পেলেন না ঢোকার। ঘরের দরজা থেকে বাইরে বের হয়ে ছোট্ট ছোট্ট ফুটফুটে দুইটা বাচ্চা, নিজের সন্তানগুলোকে ডাক দিয়ে বলছেন, সন্তানরা আমার দিকে আগায় আসো, আমি তোমাদেরকে একটু আদর করে দেই। ছোট্ট দুইটা বাচ্চা বলছেন, না না, যাওয়া যাবে না। রাসূল বয়কট করেছেন, তোমাকে আমরা তোমার সামনে যাব না, তোমার আদর আমরা নেব না। সন্তানগুলো দূরে ছিটকে পড়ে গেল, পরিবার ছিটকে পড়ে গেল। কাব বিন মালিক কোথায় যাবেন? কাব বিন মালিক ওই যে সেজদায় পড়ে পড়ে কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহর কাছে তওবা করতে লাগলেন। তওবার দরজা খোলা না বন্ধ? আসতে বলে, তওবার দরজা খোলা না বন্ধ? এখনো তওবার দরজা আছে না নাই? সূরা তওবা আছে না নাই? তওবা করলে কে খুশি হন? কম না বেশি? কম না বেশি? আমার ভাইরা, এই কাব বিন মালিকের জন্য গোটা দুনিয়া তো ছোট হয়ে আসলো। বন্ধু আল্লাহ তার পক্ষে নাই, রাসূলও তার পক্ষে নাই, কারণ বয়কট জারি হয়ে গেছে। সাহাবীদেরকে সালাম দেন, পরিচিত সাহাবী সালামের জবাব নেন না, এড়িয়ে যান। কাব বিন মালিক কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছেন, সেজদা দিতে বেকারার হয়ে যাচ্ছেন। ওইদিকে হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর পার হয়ে গেছে, বুড়া মানুষ, চামড়াগুলো কুঁচকে গেছে। হেলাল বিন উমাইয়ার মতো বুড়া মানুষ বয়কটের শিকার হয়ে গেলেন। রাসূল তার বিরুদ্ধে বয়কটের ডাক দিলেন। হেলাল বিন উমাইয়ার কানে যখন সংবাদটা চলে গেছে, হেলাল বিন উমাইয়া করলেন কি? সোজা করলেন কি, বাড়ি থেকে একটা শক্ত দড়ি হাতের মধ্যে নিলেন। শক্ত দড়ি হাতের মধ্যে নিয়ে সোজা মসজিদ নববীর সামনে আসলেন। মসজিদ নববীর সামনে এসে একটা শক্ত খুঁটিতে ওই দড়িটার একটা সাইড বেঁধে দিয়া, দড়ি শক্ত করে বেঁধে নিজের দুইটা হাত দড়ির সঙ্গে লাগায় দিলেন। মুখে দিয়া কামড় মেরে ধরে শক্ত করে দুই হাত বেঁধে বলছেন, হেলাল রে, তোর মতো বড় আসামি এই জমিনে আর নাই, তোর মতো বড় আসামি এই জমিনে নাই, কারণ তোর বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছে। নবীজি বয়কটের ডাক দিয়ে দেয়, এর চাইতে বড় বড় কপাল লোক এই জমিনে আর নাই। আমার বন্ধু রাসূল আমাকে বয়কটের ডাক দিয়েছে। সামনে দুটো হাত বেঁধে থাকা হেলাল বিন উমাইয়া, সাহাবীরা যখন মসজিদের মধ্যে নামাজের জন্য ঢোকে, ও ভাই আসসালামু আলাইকুম সালামের জবাব কেউ দেয় না। খাওয়া বন্ধ, খাওয়া বন্ধ, সবকিছু বন্ধ হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে ওই হেলাল বিন উমাইয়ার দুটো হাতি ওই রশি দিয়ে বাঁধতে বাঁধতে 40টা দিন যখন চলে গেছে, হাতের এই সাইডগুলো সম্পূর্ণ খাওয়া হয়ে গিয়েছে। সেজদা দিতে দিতে অস্থির হয়ে গেছেন। তওবা করতে করতে চোখের পানি ফুরে যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে এখনো ফয়সালা হলো না। মুরারা বিন রাবিআ তিনিও পাহাড়ি গুহার মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। 40টা দিন যখন পার হয়ে গেল, আল্লাহর কাছে তাদের তওবা কবুল হয়ে গেছে। ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুলিফু, এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, নবীর কাছে যখন আয়াতটা চলে এলো, সবচাইতে বেশি খুশি হয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুণ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলছেন, ওরে ওমর, আমার কাব বিন মালিক কোথায়? আমার কাব বিন মালিককে আমার সামনে নিয়ে আসো। আমার দরজা তার জন্য বন্ধ থাকলেও আমার আল্লাহর দরজা তার জন্য খোলা ছিল রে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীদের মতো শ্রেষ্ঠ আমল কি পৃথিবীর কেউ করতে পেরেছে নাকি? কেউ পারবে নাকি? সম্ভব নাকি? সেই কাব বিন মালিকের মতো মানুষ, হেলাল বিন উমাইয়ার মতো মানুষ, মুরারা বিন রাবিয়ার মতো মানুষ, তাদের নামাজ, তাদের দান, তাদের সাদকা, তাদের ত্যাগ, তাদের কোরবানি, এত কিছু অবদান রাখার পরেও তাবুক অভিযানে নিজেদেরকে একটু অবহেলার কারণে, নিজেদেরকে মাইনাস রাখার কারণে আল্লাহ তাআলা যদি তাদের ব্যাপারে এতটুকু যদি সতর্ক অবস্থান নিয়ে নেন, রাসূল যদি তাদের বিরুদ্ধে বয়কটের সিদ্ধান্ত নিয়ে নেন, আমি আপনি কি নামাজ কায়েমের সংগ্রাম থেকে নিজেকে কখনো বিরত রাখতে পারি? আসতে বলে, বিরত রাখতে পারি না। যারা বিরত রাখবে তারা প্রকৃত ঈমানদার হতে পারে না। আল্লাহ বলছেন, ঈমানদার তো সেই ঈমানদার বন্ধু তোমার বন্ধু হবে যে বন্ধু নামাজ কায়েমের সংগ্রাম করে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে নামাজ কার হক? আসতে বলবে না, নামাজ কার হক? আল্লাহর হক। যাকাত হলো বান্দার হক। আল্লাহ বলছেন, বান্দারে, বান্দার হকটা তো তুমি কখনো নষ্ট করবে না।
আমরা তওবা করব, তওবা কবুল হবে। তওবা কবুলের কিছু শর্ত আছে। তওবা করব কার কাছে? মাফ চাবো কার কাছে? সেই তওবা কবুলের শর্ত হলো, 1 নাম্বার হলো তওবাটা হবে কার জন্য? আসতে বলে, কার জন্য? আল্লাহর জন্য। নাম্বার 2, তওবা করব গুনাহ ত্যাগের নিয়তে। গুনাহ ত্যাগ করলাম, আর জীবনে গুনাহ করব না, এই চিন্তা মাথায় নিয়ে যদি কোনো বান্দা তওবা করে, সেই তওবা কবুল হবে। নাম্বার 3, পূর্বের অপরাধের জন্য লজ্জিত হওয়া। যা অপরাধ করেছি, যা ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি এই ভুল আর কখনো করব না। আগামীতে কোন অপরাধের সঙ্গে জড়িত হব না। দিনের কাজ রাতে করব না। অন্যের সিল নিচে মারবো না। ঠিক কিনা? কথা বোঝা যায়? কথা কি বোঝা যায়? এই আকাম কুকামগুলো করব না। নাম্বার 5 হলো বান্দার অধিকার ফেরত দিতে হবে। আপনি যে বান্দার হকগুলো নষ্ট করেছেন, যে জমি দখল করেছেন, সেই জমি ফেরত না দেওয়া পর্যন্ত তওবা কবুল হবে না। আপনি অন্যের হক নষ্ট করেছেন, বোনের সম্পত্তি জবরদখল করে আপনি খাচ্ছেন, বোনকে বুঝায় দিচ্ছেন না, বাপ মারা গেছে কত আগে, বোনের সম্পত্তি না বুঝে দেওয়া ভাই মনে হয় দেবিদারে নাই। আছে 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 বোনের সম্পত্তি দেয় না। বাবা মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়ে চলে যায়। আছে না নাই? আছে না নাই? তার তওবা কবুল হবে? হবে না। ইমাম কুরতুবী আবার বলেছেন, 3টা তওবার হলো 3টা দিক। তওবার জন্য 3টা কাজ করতে হবে। 1 নাম্বার হলো মুখে ক্ষমা প্রার্থনা করতে হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নাম্বার 2 হলো অন্তরে অনুশোচনা থাকতে হবে। নাম্বার 3 হলো আগামী জীবনকে গুনাহমুক্ত রাখার যে একটা কমিটমেন্ট, একটা প্রতিজ্ঞা, এটা থাকতে হবে। ইমাম কুরতুবীর এই ব্যাখ্যা হচ্ছে, তওবা যদি কেউ করতে চায়, এমন মানসিকতা নিয়ে যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা সেই তওবাকারীকে খুব ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এই পবিত্রতা শিরকের নাপাকি থেকে পবিত্রতা, আবার দৈহিক নাপাকি থেকেও পবিত্রতা। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাগুলোকে ভালোবাসেন। তবে ইউহিব্বুন দিয়ে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা, এই যে ইউহিব্বুন শব্দ দিয়ে আল্লাহ তাআলা 7 জায়গায় বলেছেন, আমি 7 শ্রেণীকে ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ভালোবাসা কার পেতে চাই? কার ভালোবাসা পেতে চাই? আল্লাহর ভালোবাসা পেতে চাই। খেয়াল করব, আজকে পৃথিবীতে মানে বিজাতীয় যারা, ইউরোপ আমেরিকার মূল টার্গেট হলো ইমানকে ধ্বংস করার জন্য মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করে দাও। মিস ওয়ার্ল্ড, মিস সুন্দরী কম্পিটিশন, এগুলো আমার দেশেও আছে না নাই? এগুলো সব হলো ইসরায়েল আমেরিকার এজেন্ডা। এদের এগুলো সব প্ল্যান, পরিকল্পনা। আমরা এগুলো খেয়াল রাখবো। আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির মা, আমার বাড়ির বোন যেন এই সমস্ত সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হয়ে ঈমান শূন্য হয়ে না যায়, ঈমান শূন্য হয়ে যেন না মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে। আল্লাহ তুমি এলাকার মাদেরকে আয়েশার মতো কবুল করো, খাদিজার মতো কবুল করো, তারপরে আসিয়ার মতো কবুল করো। আসিয়ার কি ঈমান ছিল! আসিয়া বন্ধু বানিয়েছেন কাকে? আসতে বলবেন না, কাকে দেখেন, কাকে কাকে? আসিয়া যখন মারা যাবেন, তিনি কার হাতে মারা গেছেন? বলেন কার হাতে? এই ফেরাউন কে? বলেন কি স্বামীটা কি দূরের হয় না কাছের হয়? স্বামীর চেয়ে কাছের কেউ আছে একটা মহিলার? এই স্বামীটা বিয়ে হয়ে গেলে কিন্তু মেয়েরা মা এবং বাবা থেকে দূরে চলে যায়। সেই সময় কিন্তু তাকে সময় বেশি দিতে হয় কার সাথে? স্বামীর সাথে। স্বামীর অধিকারটাই বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে। সেই স্বামীটা তাকে ভেটো দিয়ে দিল, আর তার কি থাকতে পারে? বলা হলো, আসিয়া তুমি আমার বন্ধুত্ব ছেড়ে তুমি কার বন্ধুত্ব গ্রহণ করলে? আসিয়া বলছেন, আমি আমার এমন বন্ধু নির্বাচন করেছি যার ঘরের সঙ্গে আমার ঘর হবে। যেরকম সুবহানাল্লাহ, যার ঘরের সাথে আমার ঘর হবে। ফেরাউন বলল, তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছো? না, মুসার দিন আমি গ্রহণ করিনি, আমি আল্লাহর দিন গ্রহণ করেছি। মুসা শুধু একজন নবী, আমি তাকে নবী হিসেবে বিশ্বাস করেছি। আমি তাওরাত কিতাবের অনুসরণ করি। তাওরাত আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। আমি ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মিসেস ফেরাউন আসিয়া, ইমরাআতা ফিরাউন, আল্লাহ তাআলা কোরআনে কোন মহিলার নাম
আল্লাহ তাআলা কোরআনে কোট করেননি শুধু একজন মহিলা ছাড়া, মারিয়াম ছাড়া কোনো মহিলার নাম নাই। কেন নেন নাই? আল্লাহ তাআলা মেয়েদের নাম কোরআনে উল্লেখ করেন নাই। কোরআনে মরিয়মের নামও আসতো না যদি মারিয়ামের পেটে যদি আল্লাহর পয়গম্বর ঈসার জন্ম না হতো। অধিকাংশ মুফাসসির এই কথা বলেছেন। এই জন্য কি বলে, ঈসা আলাইহিস সালামের জন্মের পর তার পরিচয় দিতে হবে ঈসা ইবনু মারিয়াম, ঈসা ইবনু মারিয়াম। এই জন্য মারিয়ামের নামটা কোরআনে সংযোজন করা হয়েছে। এখানে আসতে হলো ইমরাত ফিরাউন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমরাত ফিরাউন বলে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তিনি স্বামীকে বলছেন, আমার স্বামী আপনি কি করবেন জানি না। ফিরাউন বলছে, আসিয়া আমার মন্ত্রী পরিষদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমি তোমাকে কতল করব, জাল্লাত নিয়োগ করেছি, তুমি কি করবে বলো। আমি কি তোমাকে কখনোদিন কষ্ট দিয়েছি দাম্পত্যময় জীবনে? না। তোমার সঙ্গে আমার কোনো কলহ নাই, তোমার সঙ্গে আমার বিবাদের মূল কারণ হলো তুমি ইসলামটা ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, বন্ধুত্ব পরিবর্তন করো, আইন সব ছেড়ে আমার আইন চলবে, আনা রব্বুকুমুল আলা। যেরকম নাউজুবিল্লাহ। আসিয়া বললেন, আমার স্বামী আপনি যখন চূড়ান্ত লেভেলেও চলে গেলেন, আমি আমার ঈমানকে রক্ষার জন্য আমিও চূড়ান্ত লেভেলে চলে গেলাম। আমার কথা একটাই, সব ছাড়বো, আল্লাহর বন্ধুত্ব ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মারা একটু শোনেন, একটা লাইন মাদের জন্য বলে যাই। আসিয়ার মতো মহিলা আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্বরূপ সূরা তাহরিমে উল্লেখ করেছেন। কেন? কি ঈমান তিনি এনেছিলেন, কি বন্ধুত্ব আল্লাহর সঙ্গে গড়েছিলেন, এত মান মর্যাদা। মিসেস ফেরাউন তিনি ছিলেন, রাজরানীর মর্যাদাকে মাইনাস করে, দুনিয়ার ক্ষণিকের সমস্ত সম্মানকে সবগুলোকে তিনি মাইনাস করে আল্লাহর বন্ধুত্বকে টিকে রাখার জন্য সুন্দর করে যখন মৃত্যুর দিকে যখন তিনি যাচ্ছিলেন, ফেরাউন জাল্লাত রেডি করে যখন করাত যখন তার মাথার কাছে নিয়ে ফেললো, করাত দিয়ে যখন চেরা শুরু হয়ে যাবে, রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে এসেছে, তিনি সুন্দর করে একটা দোয়া করছেন। তার কিতাব হলো তাওরাত, আর তার সুন্দর দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। গোটা দুনিয়ার সমস্ত মানুষকে মডেল বা মানুষের জন্য মডেল বানায় আসিয়ার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে বলছেন, দেখো আমার আসিয়া আমাকে কেমন করে বন্ধু বানিয়েছে। দেখো আসিয়ার দোয়া হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানায় দাও, রব্বি বিনিলি ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ছোট্ট ঘর, বুয়ুতান বললেন না, একটা ছোট্ট ঘর বানিয়ে দিবা, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। আল্লাহ তোমার কাছে একটা ঘর জান্নাতের মধ্যে তুমি আমাকে বানায়া দাও, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন এবং ফেরাউন থেকে আমাকে নিষ্কৃতি দিয়ে দাও, ওয়া আমালিহি তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাইয়া দাও। এমন সুন্দর দোয়া পৃথিবীর কেউ করতে পারে নাই যেমন করে আসিয়া করেছেন, বুঝিয়েছেন আল্লাহ কেমন করি বন্ধু বানায়া নিতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। কি সুন্দর করে আল্লাহকে কাছে টেনে নিয়েছেন। আমরা কাছে টেনে নেব সবার আগে কাকে? যে কোনো সমস্যা হলেই বলবো কাকে? ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। চাইতেই যদি হয় তুমি চাইবা কার কাছে? চাওয়ার জায়গা পৃথিবীতে একটাই, সেটা কার দরবার? আল্লাহর দরবার। এটাই হলো আল্লাহকে বন্ধু বানানোর সিমটম। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। কোনো পাপ কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। যেখানে পাপ সেখানে আমি আসি না, আমি নাই। যেখানে খেলা সেখানে কি পাপ আছে না নাই? নোংরামি আছে না নাই? উত্তেজনা আছে না নাই? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুসলমান নিরর্থক কথা, বেহুদা কথা, কাজ মুসলমানের জীবনে আসতে পারে না। মুমিন কখনো বেহুদা কাজ, অনর্থক কথাতে মুসলমান থাকতে পারে না। আল্লাহ তুমি সবাইকে সকল প্রকার হারাম কাজ বর্জন করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। যখন পাপ করে মানুষ তখন তার মধ্যে 7টা ক্ষতি চলে আসে। কটা ক্ষতি চলে আসে? 7টা। 1 নম্বর ক্ষতি হলো বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। যখন কেউ পাপ করে তখন তার 1 নম্বর ক্ষতি হলো সে নির্লজ্জ হয়ে যায়। কি হয়ে যায়? নির্লজ্জ। যে পাপ করে তার মধ্যে লজ্জা থাকে? আস্তে কর, লজ্জা থাকে? লজ্জা যদি হারিয়ে ফেলে তার ঈমান থাকে না। তো ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন লজ্জা থাকবে না তখন সেই যা ইচ্ছা
তাই করতে পারেন। একটা মেয়ে কেমন করে মানুষের সামনে উলঙ্গ হয়, মঞ্চে উঠে নাচে, যখন সে পাপী হয় তার মধ্যে হায়াটা চলে যায়, ঠিক কিনা? হায়া চলে যায়, শরম থাকে না, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারার যে প্রকৃত নূর এটা থাকে না। বিড়ি খেলে ঠোঁট কি হয়? আস্তে কয় কি হয়? মদ খেলে চোখ কি হয়? লাল হয়ে যায়। পাপ করবে, পাপটাকে ঘেরাও করে ফেলবে, পাপটাকে ঘেরাও করে ফেলবে। জেনা করবে, নতুন নতুন রোগ জেনার সাথে আসে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? আছে। তাহলে পাপ করলে 7টা ক্ষতি। 1 নম্বর হলো সে কি হবে? নির্লজ্জ হবে, সৌন্দর্য নষ্ট হবে। নাম্বার 3 রোগাক্রান্ত হবে। নাম্বার 4 রিজিক বরকত শূন্য হয়ে যাবে। নাম্বার 5 হলো সবাই তাকে ঘৃণা করবে। নাম্বার 6 হলো অন্তরটা কালো হয়ে যাবে। নাম্বার 7 হলো সেই বান্দার জীবনের কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ তুমি সকল পাপ থেকে আমাদেরকে মুক্ত রাখো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من